ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্ন ডেইলি। আমি সোমা। আজকের ক্লাসে আমরা শিখব ডিড এর ব্যবহার। ডিড আমরা কখন ব্যবহার করি? আমরা ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। তো ডিড দিয়ে আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য, আর শিখব কি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, এবং শিখব ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক না সূচক বাক্য, অর্থাৎ সেখানে প্রশ্ন থাকবে এবং সেটা নেগেটিভ প্রশ্ন থাকবে। তো ওকে, আজকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। তো চলো শুরু করছি। তো দেখো, প্রথমে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচারটা কি দেখে নাও। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ডিড এবং নট। ডিড, আমরা ডিডের ব্যবহার শিখছি পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট। নট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? না বোধক অর্থাৎ নেগেটিভ সেন্সের ক্ষেত্রে নট ব্যবহার করা হয়। তাহলে সাবজেক্টের পরে বসবে ডিড নট, তারপর বসবে মেইন ভার্ব, যে মূল ভার্বটা থাকে সেই মূল ভার্বের বেস ফর্মটাই বসবে। নেক্সট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা থাকবে তারপরে বসাতে হবে। তো সেন্টেন্সগুলো দেখো প্রত্যেকটি। সে খেলাটি দেখেনি, সে খেলাটি দেখেনি, তাহলে সাবজেক্টকে সে, তাহলে হি। নেক্সট কি হয়েছে? ডিড নট হবে, তাই তো? তাহলে হি ডিড নট। মেন ভার্ব, এখানে ভার্ব কি? দেখা, তাহলে মেন ভার্ব কি? দেখা, সি, তাহলে হি ডিড নট সি। তাহলে কি দেখেনি? খেলাটি, দ্য ম্যাচ, হি ডিড নট সি দ্য ম্যাচ, সে খেলাটি দেখেনি। ক্লিয়ার? নেক্সট দেখো, আমরা বেশিক্ষণ ঘুমোইনি, আমরা বেশিক্ষণ ঘুমোইনি, তাহলে এখানে সাবজেক্ট কি? আমরা, উই, উই এর পরে ডিড নট, উই ডিড নট, তারপরে ভার্ব কি? ঘুমানো, স্লিপ, বেশিক্ষণ হচ্ছে লং, উই ডিড নট স্লিপ লং, উই ডিড নট স্লিপ লং, আমরা বেশিক্ষণ ঘুমাইনি। তুমি আমায় সাহায্য করনি, তুমি আমায় সাহায্য করনি, তাহলে এখানে সাবজেক্টটাকে তুমি, ইউ, ইউ ডিড নট হেল্প মানে সাহায্য করা, হেল্প মি, ইউ ডিড নট হেল্প মি, তুমি আমাকে সাহায্য করনি। সে বইটি কেনেনি, সে সাবজেক্ট, তারপরে ডিড নট, তাহলে হি ডিড নট। এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে কেনা, তাহলে বাই, আর অবজেক্ট হচ্ছে বইটি, দ্য বুক, হি ডিড নট বাই দ্য বুক। কাজল সাপটি দেখেনি, সাবজেক্ট কাজল, ডিড নট, ভার্ব দেখা, অবজেক্ট হচ্ছে স্নেক, সাপটিকে। কাজল ডিড নট সি দ্য স্নেক। তিনি আমাদের গল্প বলেননি, তিনি আমাদের গল্প বলেননি, তাহলে সাবজেক্টটা কি? তিনি, হি, তারপর হবে ডিড নট, ভার্ব। দেখো, ভার্বের সব সময় মেন যে ভার্বটা অর্থাৎ যে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মটাই হবে। যেহেতু এখানে আমরা ডিড ব্যবহার করছি প্রতিটা ক্ষেত্রে, তো ডিড যখনই আমরা ব্যবহার করছি তখনই আমাদের পাস্ট টেন্সটা কিন্তু ডিডের মধ্যেই চলে আসছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা ভার্বের যে বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম সেটাই এখানে বসাবো। তাহলে হি ডিড নট টেল, তাহলে কি? আমাদের, আস আ স্টোরি, হি ডিড নট টেল আস আ স্টোরি, তিনি আমাদের গল্প বলেননি। ট্রেনটি সেখানে থামলো না, ট্রেনটি সেখানে থামলো না বা ট্রেনটি সেখানে থামেনি। দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার, দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার।
দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার। দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার, ট্রেনটি সেখানে থামেনি। সে ভালো করে পড়াশোনা করেনি, সে ভালো করে পড়াশোনা করেনি। হি ডিড নট স্টাডি ওয়েল, হি ডিড নট স্টাডি ওয়েল, হি ডিড নট স্টাডি ওয়েল। তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে প্রথমে সাবজেক্ট, তারপর ডিড নট, তারপরে দেখো ভার্ব, তারপরে যা অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা থাকবে সেটা বসাতে হবে। এইভাবে আমরা যদি খুব অল্প অল্প করেও প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু নিজেদেরকে ইংলিশে অনেক বেশি এফিসিয়েন্ট করে তুলতে পারবো। ওকে, তো দেখো তারা সতর্কভাবে কাজটি করেনি, তারা সতর্কভাবে কাজটি করেনি। দে ডিড নট ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি, দে ডিড নট ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি, they did not do the work carefully, they did not do the work carefully, তারা সতর্কভাবে কাজটি করেনি। দুষ্ট বালকগুলি বা বালকগুলো স্কুলে গেল না, তার মানে যারা দুষ্টুমি করে সেই ছেলেগুলো স্কুলে গেল না। The naughty boys did not go to school, 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 শিক্ষক মহাশয় তাকে তিরস্কার করেননি বা শিক্ষক মহাশয় তাকে বকাবকি করেননি। দ্য টিচার ডিড নট স্কোল্ড হিম বা দ্য টিচার ডিড নট রিবিউক হিম, দ্য টিচার ডিড নট রিবিউক হিম। যদি ছেলেদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হিম, মেয়েদের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে হার। তাহলে দ্য টিচার ডিড নট রিবিউক হিম বা হার বা রিবিউকের জায়গায় আমরা স্কোল্ডও ব্যবহার করতে পারি। রিবিউক মানেও তিরস্কার করা, স্কোল্ড মানেও তিরস্কার করা। নেক্সট দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বা যাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ আমরা যে সেন্টেন্সগুলোর সাহায্যে বিভিন্ন প্রশ্ন করে থাকি সেগুলোকেই বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো আমরা কি ব্যবহার করব, ডিড, অর্থাৎ কোয়েশ্চেন করার সময় আগে আমরা ডিডটাকে নিয়ে আসব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ক্লিয়ার হলো? তো সেন্টেন্স দেখো, তোমরা কি খেলা দেখেছিলে? কাউকে যখন জিজ্ঞেস করি তোমরা কি খেলা দেখেছিলে, ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ, ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ, তাহলে প্রথমে ডিড আসলো, তারপর সাবজেক্ট কি এখানে তোমরা, তাহলে ইউ, তারপর মেইন ভার্ব ওয়াচ, দ্য ম্যাচ, ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ, তোমরা কি খেলা দেখেছিলে, সরি এখানে কোয়েশ্চেন মার্ক। আমি কি তোমাকে বকেছিলাম, আমি কি তোমাকে বকেছিলাম, তাহলে সাবজেক্ট কি আমি, তাহলে আমরা যখন আমি তোমাকে বকেছিলাম, আমরা যদি এইভাবে করে নিই যে আমি তোমাকে বকেছিলাম, তাহলে আই রিবিউকড ইউ। আর আমরা যখন কোয়েশ্চেন করব তাহলে ডিড আই রিবিউক ইউ, ডিড আই রিবিউক। সবসময় এখানে দেখো ভার্বের যে বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম সেই ফর্মটাই বসবে, প্রেজেন্ট ফর্মটাই বসবে ভার্বের। ওকে, যেহেতু এখানে ডিডের মধ্যে দিয়ে আমরা কিন্তু পাস্টের যে সেন্স অর্থাৎ পাস্ট টেন্সের যে সেন্স অতীতকালে ঘটেছিল, এখানে আমরা ডিডের মধ্য দিয়ে আমরা বোঝাচ্ছি, যেহেতু ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড। এবার তাহলে আমরা এখানে ভার্বের যে মেইন ভার্ব অর্থাৎ বেস ফর্ম যেটা সেটাকে আমরা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে ডিড আই রিবিউক ইউ। আমি কি তোমাকে বকেছিলাম, তারা কি ভালো অভিনয় করেছিল, তারা কি ভালো অভিনয় করেছিল, ডিড দে অ্যাক্ট ওয়েল,
তাহলে প্রথমে ডিড, তারপর সাবজেক্ট দে, তারপরে ভার্ব, মেন ভার্ব অ্যাক্ট, নেক্সট ওয়েল। ডিড দে অ্যাক্ট ওয়েল? তারা কি ভালো অভিনয় করেছিল? তোমরা কি ভাত খেয়েছিলে? তোমরা কি ভাত খেয়েছিলে? ডিড ইউ টেক রাইস বা ডিড ইউ ইট রাইস? ডিড ইউ টেক রাইস? আমরা টেক, নেওয়া, সেক্ষেত্রে আমরা খাওয়ার সেন্সে টেক, হ্যাভ এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে ডিড ইউ টেক রাইস? তোমরা কি ভাত খেয়েছিলে? বা এখানে আমরা ইট ভার্বও ব্যবহার করতে পারি। সে কি রোজ বিকেলে হাঁটতো? সে কি রোজ বিকেলে হাঁটতো? ডিড হি ওয়াক এভরি আফটারনুন? 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 সে কি রোজ বিকেলে হাঁটতো? সচিন কি একটি সেঞ্চুরি করেছিল? আমরা খেলা প্রসঙ্গে এটা আমরা অনেকে জিজ্ঞেস করে থাকি, অনেক সময় খেলা দেখা হয় না, তো আমরা এইভাবে জিজ্ঞেস করে থাকি যে ও কত রান করেছিল, ও কি এটা করেছিল? তাহলে এরকম ক্ষেত্রে দেখো সচিন কি সেঞ্চুরি করেছিল? ডিড সচিন মেক সেঞ্চুরি? ডিড সচিন মেক সেঞ্চুরি? ডিড সচিন ভার্ব মেক সেঞ্চুরি? ডিড সচিন মেক সেঞ্চুরি? অলকা কি একটি সুন্দর গান গেয়েছিল? অলকা কি একটি সুন্দর গান গেয়েছিল? ডিড অলকা সিং আ সুইট সং? ডিড অলকা সিং আ সুইট সং? অলকা কি একটি সুন্দর গান গেয়েছিল? ডিড অলকা সিং আ সুইট সং? কাল রাতে কি ঠান্ডা বাতাস বইছিল? কাল রাতে কি ঠান্ডা বাতাস বইছিল? তাহলে এখানে দেখো সাবজেক্টটা কি? বাতাস। তাহলে ডিড দ্য কোল্ড উইন্ড ব্লো, ভার্ব বয়েছিল, ব্লো লাস্ট নাইট? ডিড দ্য কোল্ড উইন্ড ব্লো লাস্ট নাইট? গত রাতে কি ঠান্ডা বাতাস বইছিল? পাখিটি কি গাছে বাসা বেঁধেছিল? পাখিটি কি গাছে বাসা বেঁধেছিল? ডিড দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট ইন দ্য ট্রি? ডিড দ্য বার্ড, দেখো ডিড দ্য বার্ড, সাবজেক্ট বার্ড, তারপর কি হবে? বিল্ড মানে তৈরি করেছিল বা বেঁধেছিল, ভার্ব। ডিড দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট কোথায়? ইন দ্য ট্রি, ইন দ্য ট্রি। ডিড দ্য বার্ড বিল্ড ইটস নেস্ট ইন দ্য ট্রি? বিপিন বাবু কি আমাদের গল্প বলেছিলেন? বা বিপিন বাবু কি আমাদের গল্প বলেছিলেন? ডিড বিপিন বাবু টেল আস আ স্টোরি? ডিড বিপিন বাবু টেল আস আ স্টোরি? ডিড বিপিন বাবু টেল আস এ স্টোরি? ডিড বিপিন বাবু টেল আস আ স্টোরি? বিপিন বাবু কি আমাদের গল্প বলেছিলেন? তুমি কি আমার টেলিফোন নাম্বার ভুলে গিয়েছিলে? তুমি কি আমার টেলিফোন নাম্বার ভুলে গিয়েছিলে? ডিড ইউ ফরগেট মাই টেলিফোন নাম্বার? 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 তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রতিটা ক্ষেত্রেই রয়েছে ডিড দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ যেহেতু পাস্ট টেন্সে ডিড দিয়ে শুরু হচ্ছে, তারপর সাবজেক্ট, তারপরে দেখো মেন ভার্ব। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ডিড,
সাবজেক্ট, মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বা অবজেক্ট যেটা থাকবে সেটা বসাতে হবে। তো আশা করছি প্রশ্ন তৈরি করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এবার আমরা এই প্রশ্নর মধ্যেও নেগেটিভ থাকবে সেই রকম শিখবো, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তার মানে ডিড নট থাকবে, তাই তো? কিন্তু সেই ডিড নটটা প্রথমে থাকবে, যেহেতু কোয়েশ্চেন, তো সেই কারণে ডিড নট প্রথমে থাকবে। তো চলো তাহলে দেখো, ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নসূচক এবং সেটা হবে নেগেটিভ। প্রথমে হবে ডিড, তারপর বসবে সাবজেক্ট, ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর মেইন ভার্ব, নেক্সট হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তো দেখো প্রথম সেন্টেন্সটা কি, আমি কি ভাত খাইনি, আমি কি ভাত খাইনি। দেখো প্রশ্ন প্লাস একটা না আসছে, তাই তো? তাহলে প্রথমে ডিড, তারপর সাবজেক্ট আই, তারপর নট, মেইন ভার্ব এখানে ইট বা টেক রাইস। ডিড আই নট টেক রাইস, ডিড আই নট ইট রাইস, আমি কি ভাত খাইনি। তুমি কি যাওনি, এটা আমরা অনেক সময় বলি যে তোমাকে ওখানে যেতে বলেছিলাম, তুমি কি সেখানে যাওনি। ডিড ইউ নট গো দেয়ার, ডিড ইউ নট গো দেয়ার। ডিড ইউ নট গো, এখানে সেখানে কথাটা নেই, তাহলে ডিড ইউ নট গো, তুমি কি যাওনি। ডিড সাবজেক্ট ইউ, নেক্সট নট, তারপর এখানে ভার্ব হয়েছে। ওকে, ডিড ইউ নট গো। সে কি আসেনি, তার হয়তো আসার কথা ছিল, সে কি আসেনি, এটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে ডিড হি নট কাম, ডিড হি নট কাম, সে কি আসেনি। ডিড হি নট কাম, ডিড হি নট কাম। দেখো এই সেন্টেন্সগুলো আমরা যখন ভার্বের শর্ট ফর্মে ব্যবহার করব, এখানে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। ডিড নট হি কাম, ডিডন্ট হি কাম, সে কি আসেনি, ডিডন্ট হি কাম। ডিডন্ট আই টেক রাইস, ডিডন্ট আই টেক রাইস। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি, ডিডন্ট ইউ গো। তাহলে ডিড, সেক্ষেত্রে ডিড এবং নট এটা একসঙ্গে আমরা বলবো। ডিড নট এটা শুনতে ঠিক ভালো লাগে না, ডিডন্ট, ডিড তার সঙ্গেই নটটা আমরা জুড়ে দেবো এইভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে। ডিডন্ট হি কেম, সরি ডিডন্ট হি কাম এরকমভাবে হবে, বা ডিডন্ট ইউ গো, নটটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। ঠিক আছে, অনেকেই তোমরা কোয়েশ্চেন করতে পারো যে আমরা যদি এইখানে ডিড হি নট কাম এইভাবে না করে ডিড নট হি কাম এইভাবে করতে পারি কি। হ্যাঁ অবশ্যই করতে পারো, এভাবেও করা যায়। তো সেক্ষেত্রে আমরা ডিডের সঙ্গে নটটাকে অ্যাড করবো কীভাবে, ডিডন্ট অ্যাপোস্ট্রফি দিয়ে। ওকে, নেক্সট দেখো, তিনি কি লেখেননি, তিনি কি লেখেননি। ডিড হি নট রাইট। এবার এখানে আমরা এরকমভাবে লিখতে পারি, ডিডন্ট হি রাইট, ডিডন্ট হি রাইট, তিনি কি লেখেননি, বা ডিড হি নট রাইট, তিনি কি লেখেননি। তুমি কি একথা বলনি, তুমি কি একথা বলনি। ডিড ইউ নট টেল, এখানে আমরা সে ব্যবহার করতে পারি, সে দিস, ডিড ইউ নট সে দিস। ওকে, তাহলে এখানে আমরা আবার ডিড আর নটটাকে আমরা একসঙ্গে দিয়ে লিখতে পারি, ডিডন্ট ইউ সে দিস, তুমি কি একথা বলনি। তুমি কি সময় নষ্ট করলে না, কারোর হয়তো আসার কথা ছিল, সে হয়তো দেরি করে এসেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই কথাটা ব্যবহার করতে পারি যে তুমি কি সময়টাকে নষ্ট করলে না। ডিড ইউ নট ওয়েস্ট টাইম, ডিড ইউ নট ওয়েস্ট টাইম, ডিড ইউ নট ওয়েস্ট টাইম, তুমি কি সময় নষ্ট করলে না, বা ডিডন্ট ইউ ওয়েস্ট টাইম, ডিডন্ট ইউ ওয়েস্ট টাইম। তুমি কি পাথর ছোড়োনি, তুমি কি পাথর ছোড়োনি। অনেক সময় হয় যে আমরা বলে থাকি যে ওই পাথরটা কে ছুঁড়েছে, তুমি কি ছোড়োনি। ডিডন্ট ইউ থ্রো দ্য স্টোন, অথবা ডিড ইউ নট থ্রো দ্য স্টোন।
ডিড ইউ নট থ্রো দ্য স্টোন? ডিড ইউ নট থ্রো দ্য স্টোন? তুমি কি পাথর ছোড়োনি? নেক্সট, সে কি তার প্রচেষ্টায় ব্যর্থ হলো না? সে হয়তো অনেক প্রচেষ্টা করেছিল, তো সেখানে ব্যর্থ হয়েছে বা কি হয়নি, হয়তো হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে সে কি তার প্রচেষ্টায় ব্যর্থ হলো না? তো অনেক প্রচেষ্টাই করলো কিন্তু ব্যর্থ হলো। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভে কীভাবে করব, যে এইভাবে ডিডন্ট হি ফেল ইন হিজ অ্যাটেম্পট। আবার এভাবে বলতে পারি ডিড হি নট ফেল ইন হিজ অ্যাটেম্পট? ডিড হি নট ফেল ইন হিজ অ্যাটেম্পট? আবার এটা আমরা ডিডন্ট হি দিয়েও এভাবেও করতে পারি, ডিডন্ট হি ফেল ইন হিজ অ্যাটেম্পট। তোমরা কি আমায় দলে নাওনি? কোনো একটা দলে হয়তো অনেকের নাম নথিভুক্ত করা হয়েছে, তো আমার নামটা হয়তো করা হয়নি, তো এইভাবে আমরা বলতে পারি যে তোমরা কি আমায় দলে নাওনি? ডিডন্ট ইউ ইনক্লুড মি ইন দ্য টিম? ডিডন্ট ইউ ইনক্লুড মি ইন দ্য টিম? বা ডিড ইউ নট ইনক্লুড মি ইন দ্য টিম? ডিড ইউ নট ইনক্লুড মি in the team? Did you not include me in the team? অথবা didn't you include me in the team? তোমরা কি এ বিষয়ে আমার সঙ্গে ভিন্ন মত হলে না? কোনো একটা আমরা কোনো যুক্তি দেখাচ্ছি, সেক্ষেত্রে হয়তো মানে অনেকে হয়তো আলাদা আলাদা মত পোষণ করছে, তো আমার সঙ্গে হয়তো অনেকেই আলাদা আলাদা মত, তো সেই কারণে আমরা ব্যবহার করতে পারি যে এক্ষেত্রে যে তোমরা কি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করলে না? Didn't you differ with me on this point? এই বিষয়ে didn't you differ with me on this point, but did you not differ with me in this point? এটা আমরা এইভাবে লিখছি, didn't you differ with me on this point? Didn't you differ with me on this point? অথবা did you not differ with me on this point? তো দেখো আজকে আমরা শিখলাম কি কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, সেগুলো কি দিয়ে? ডিড, ডিড নট, এগুলো ব্যবহারের মধ্য দিয়ে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা তোমাদের অনেক হেল্প হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্ট করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।